ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা চলতেছেন খাবার দাবারের যা যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। তারপরেও সামনের দিকে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আর কদম সামনের দিকে চলে না। ক্ষুধার যন্ত্রণায় এতটা কাতর হয়ে গিয়েছেন আর সামনের দিকে আগানো যায় না। এমত অবস্থায় যিনি ছিলেন সেনাপতি তাকে বলছেন, আর কি করব, আর তো যান চলে না, আর কদমও চলে না, এখন কি করতে পারে? সেনাপতি বললেন, আল্লাহর নবী বলেছেন যত বিপদে হোক, যত অসুবিধায় হোক, আমরা যেন পিছনের দিকে না যাই, সামনের দিকে গেলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। কার সাহায্য পাওয়া যাবে? আল্লাহর সাহায্য পাওয়া যাবে। রাহমাতুল লিল আলামিন বলেছেন সামনের দিকে যাওয়ার জন্য, অতএব পিছনের দিকে চিন্তা করা যাবে না, সামনের দিক যাইতে হবে, তাহলেই আল্লাহর সাহায্য পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম নবীর সেই নির্দেশের কথা স্মরণ করে সামনের দিকে চলতেছেন। চলতে এবার রাস্তা গিয়ে পড়েছে সমুদ্রের কিনারা দিয়ে রাস্তা। হাঁটতে থাকলে, চলতে থাকলে, কিছু দূর সামনে আগাইলে রব্বে কারীম হঠাৎ করে সমুদ্রের ভিতর থেকে এক বিশাল মাছকে পাঠায়া দিলেন। মাছ এবার লাফ দিয়ে সাহাবীদের সামনে হাজির। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল ঈমানদারদেরকে निर्देश दिए बोलছেন या अय्युहल्लाযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। খেয়াল করার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানদার বলে ডাক দিয়েছেন, পরে আবার নির্দেশ দিয়ে বলছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তাহলে বুঝতে হবে
শুধু কালেমা পড়ে মুসলমান হইলেই পরিপূর্ণ মুসলমান হয় না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে আরও কিছু কাজ করার দরকার হয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা মনে করি নামাজ পড়ি, রোজা রাখি, ধর্মের কিছু কাজকাম করি, বাস আমরা পাক্কা কমপ্লিট মুসলমান হয়ে গেলাম। আসলে ব্যাপারটা এমন না। ইসলাম 5টি অংশের সমন্বয়ের নাম। 5টা বিভাগ, 5টা শাখা ইসলামের ভিতরে আছে। 1 নম্বর হলো আকায়েদ, আকিদার বিশ্বাস, আকিদা বিশ্বাস আমাদের কেমন হতে হবে সেই বিষয়। 2 নম্বর হলো ইবাদত, ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকার, দরুদ, ইস্তিগফার সবগুলো মিলায়া হলো ইবাদত। সেই ইবাদত একটা অংশ। 3 নম্বর হলো মুআমালাত, মানুষের সাথে লেনদেন কেমন হবে, মুআশারাত আচরণ কেমন হবে, আখলাক চরিত্র কেমন হবে। এই 5টা বিষয়ের সমন্বয়ের নাম পরিপূর্ণ ইসলাম। এই জন্যে আমি আপনাদেরকে একটি সূক্ষ্ম কথা শোনাইতে চাই, বুঝাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। আমরা সবাই একটা জিনিসের নাম জানি তাসাউফ বা তাজকিয়া বা তরিকত, অথবা সহজে যদি আমাদের দেশে বুঝাইতে চাই তাহলে পীর মুরিদি। মানে মুরিদ মানুষ হয় হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ দেখে তার কাছ থেকে গিয়ে জাহিরি বাতিনি যত আধ্যাত্মিক রোগ আছে সেইগুলো থেকে নিজেকে পবিত্র করার জন্যে, নিজের আমল আখলাক সহি করার জন্যে, সঠিক করার জন্যে। তো হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ওনার অনেক লেখা কিতাব আছে, অনেক। যার এলেমের ভান্ডার দেখে, যার লেখা কিতাব দেখে অমুসলিমরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছিল, হাজা কিতাবু মুহাম্মাদিকুমুস সগীর ফাকাইফা কানা কিতাবু মুহাম্মাদিকুমুল কবীর। তোমাদের ছোট মুহাম্মদেরই যদি হয় এত এলেম আর এত বড় কিতাব, তাহলে তোমাদের বড় মুহাম্মদের না জানি কত এলেম। ছোট মুহাম্মদ বলে ইমাম মুহাম্মদ, আর বড় মুহাম্মদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার লিখিত কিতাব দেখে, এলেমের ভান্ডার দেখে আশ্চর্য হয়ে এই কথা বলেছিল যে তোমাদের ছোট মুহাম্মদেরই যদি এত এলেম হয় তো বড় মুহাম্মদের কত এলেম ছিল। তো সেই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর অনেক কিতাব লিখছেন, তো তাসাউফের উপরে কোনো কিতাব লেখেন নাই? হ্যাঁ অবশ্যই লিখছি। কি লিখছেন, কি কিতাব? তখন উনি বলছেন, কেন আমি কি কিতাবুল বুয়ু লিখি নাই? কিতাবুল বুয়ু হইল বেচা কেনার অধ্যায়। তার মানে হলো যে বেচা কেনা, এই যে লেনদেনের যে জায়গাটা, এই জায়গাটা যদি ঠিক না হয়, যদি এখানের ভিতরে হারামের সংমিশ্রণ হয়ে যায়, তাহলে এই দিক থেকে শুধু ইবাদত বন্দেগী করলে তাসাউফ কোথায় থেকে আসবে? কাজেই তোমাকে আগে ওই জায়গা ঠিক করে নিতে হবে। মানে যেখান থেকে আমরা গ্রহণ করব সেই জায়গাটা যেন হালাল হয়। মুহতারাম হাজরিন, বর্তমান দুনিয়ায় এই বেচা কেনার ওই জায়গাটাতে যদি যাওয়া হয়, মুআমালাত আর মুআশারাতে যদি যাওয়া হয়, তাহলে দেখা যাবে আমরা মাশাআল্লাহ অনেক মুসল্লি নামাজি হুজুর এই জায়গার মধ্যে গিয়ে ধরা, এই জায়গার মধ্যে গিয়ে অনেকেই ধরা। সেই জন্যে খুবই এই জায়গাটা অত্যন্ত জটিল এবং কঠিন জায়গা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি আরেকজনের সাথে মিলে শেয়ারে কাপড়ের ব্যবসা করতেন। একজনে কাপড় কিনে আনতেন আর একজনে বিক্রি করতেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কাপড় কিনে আনলেন, একটা কাপড়ের মধ্যে একটু ত্রুটি ছিল সামান্য। বিক্রয়ের সময়ে উনি তো আর জান নাই বিক্রি করবেন, আর একজন বলে দিছেন যে একটা কাপড়ের মধ্যে একটু ত্রুটি আছে, বিক্রি করার সময় কিন্তু বলে নিও। এত কাপড়ের ভিতরে একটা কাপড়ের ত্রুটি আছে এটাও বলে নিত। আর আমরা মাশাআল্লাহ একটা কাপড়ই বেশি, তারপরেও চিন্তা করি কোন ত্রুটিওয়ালাটা ফাঁকেটা ঢুকাই দেওয়া যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বলে দিলেন, ত্রুটিটার কথা স্মরণ করাইয়া দিও যে একটা কাপড়ে এই ত্রুটি আছে। এখন বিক্রেতা বিক্রয়ের সময় বলতে ভুলে গিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে কাপড় বিক্রি করে এনে যখন টাকা দিছেন,
তখন উনি আবার জিজ্ঞেস করেছেন, ত্রুটির কথা কি বলছিলা? না, আমি তো বলি নাই, ভুলে গেছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কতটা সতর্ক ছিলেন, এই জন্যে উনি শুধু লাভ কত হয়েছে সেটা না, আসল যা ছিল, পুঁজি যা ছিল সেটা সহ তিনি আল্লাহর হস্তে ফকির মিসকিনদের মধ্যে দান করে দিয়েছেন, গ্রহণ করেন নাই। কথাটা একেবারেই সোজা বলে ফেলেছি, আপনারাও সোজা শুনে ফেলেছেন। একটু চিন্তা করেন তো কথাটা, এই জিনিসটার উপরে যে শুধু এতটুকু যে একটা কাপড়ের ত্রুটি ছিল এটা বলতে স্মরণ নাই, এতটুকুর কারণে শুধু এই চালানে লাভ কত হয়েছে লাভটা না, আসলটা সহ, পুঁজিটা সহ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিয়েছেন, তিনি তা গ্রহণ করেননি। এমনিতেই কি ইমাম আজম হওয়া যায়? আমার ভাইয়েরা, অনেক অনেক উপরের কথা। তো যাই হোক, আসুন বলছিলাম যে আসল আধ্যাত্মিকতা, আমাদের কলব তো মরে গেছে, কলব মরে গেছে, হারাম খাইতে খাইতে কলব মরে গেছে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। প্রাইভেট গাড়িগুলো পেট্রোলে চলে, অকটেনে চলে, মাইক্রো প্রাইভেট কার, এই যেই গাড়িগুলোই অকটেন বা পেট্রোলে চলে, এই গাড়ির এই ইঞ্জিনের প্রধান খাদ্য হলো অকটেন বা পেট্রোল। এখন আপনি একটু চিন্তা করেন, যদি সেই অকটেন 1 লিটারও থাকে ইঞ্জিনের ট্যাঙ্কিতে, তো 1 লিটার তেল দিয়ে যতটুকু গাড়িটা যাওয়ার ততটুকু যাইবে নির্বিঘ্নে, কোনো সমস্যা হবে না, ইঞ্জিন পুরাপুরি শক্তি পাবে। কিন্তু যদি আপনি 10 লিটার তেল ঢুকাইলেন, এই 10 লিটার তেলের মধ্যে যদি 5 লিটার কেরোসিন মিশ্রিত থাকে, তাহলে এই তেল যতক্ষণ পর্যন্ত থাকবে ইঞ্জিন চলবে কিনা এটা ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবে। তবে আমি বুঝি যদিও চলে তাহলে পিক আপ দিলে পিক আপ নেবে না, ইঞ্জিনে শক্তি পাবে না, দৌড়াইতে চাইলেও গাড়ি বেশি দৌড়াইতে পারবে না। তার কারণ হলো তার খাদ্যের ভিতরে ভেজাল। তার খাদ্যের ভিতরে ভেজাল থাকার কারণে ইঞ্জিনে যদি পিক আপ উঠে না, তাহলে অবশ্যই মুমিন হারাম পেটে ঢুকাইতে থাকলে তার ইমানের ভিতরেও পিক আপ উঠবে না। আমরা বর্তমান সময়ে এই হারামের মিশ্রণ আমাদের পেটের ভিতরে ঢুকতে 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 সব ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছেন। তাই রব্বে করিম আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই কথাটা আল্লাহ কোন প্রেক্ষাপটে বলেছিলেন একেবারে সংক্ষেপে বড় না করে বলছি। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ইহুদি ছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তো ইহুদি ধর্ম আর ইসলাম ধর্ম তো এক জিনিসের নাম না। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল। ইহুদি ধর্মে শনিবার দিন মাছ শিকার করা হারাম, ইসলাম ধর্মে সব দিন হালাল। এখন মুসলমান হওয়ার পরে উনি সব ঠিক আছে, মুসলমান হওয়ার মধ্যে কোনো ত্রুটি নেই, সব ঠিক আছে, কিন্তু শুধু এতটুকু চিন্তা যে ইসলাম ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া বাধ্যতামূলক না, খাইতেই হবে এমন কথা বলা হয়েছে না, বলা হয়েছে হালাল, তার মানে খাওয়ার অনুমতি আছে। তো খাওয়ার অনুমতি আছে মানে কথাটাই হলো যে মনে চাইলে খাও, না চাইলে না খাও। খাইবার অনুমতি আছে, খাইতেই হবে এমন না। তো আমি যদি উটের গোশতটা খাওয়া থেকে আপাতত বিরত থাকি, তাহলে আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমার বেশি সংঘর্ষ হয় না, কিছুটা হইলেও তাদের সাথে একটা মিল থাকবে। কারণ ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া বড় মহা অন্যায়। আমি যদি তাদের চোখের সামনে এই উটের গোশত খাই, তাহলে তাদের মেজাজ আমার উপরে বেশি ক্ষিপ্ত হবে। শনিবার দিন মাছ না ধরলেও ইসলামের কোনো ক্ষতি নাই, কিন্তু মাছ যদি আমি ধরতে যাই তাহলে ইহুদি ধর্মে এটা মারাত্মক অন্যায়, সেই জন্য তারা আমার উপরে ক্ষিপ্ত হবে। এই এতটুকু চিন্তা থেকে হযরত আব্দুল্লাহ বিন সালাম তাওরাতের বড় আলেম ছিলেন, এতটুকু চিন্তা থেকে তিনি মনে মনে ভাবলেন, উটের গোশত যদি না খাই আর শনিবার দিন মাছ যদি শিকার না করি, তাহলে তো আমার ইসলামেরও কোনো ক্ষতি হচ্ছে না, অপর দিক দিয়ে তাদের সাথেও সম্পর্কের মারাত্মক অবনতি হচ্ছে না। এতটুকু বিষয় মনে মনে থাকার কারণে রব্বে করিম আয়াত নাজিল করে সতর্ক করে দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তার
তার মানে হলো কিছু উপর দিয়ে ইসলামের নমুনা দেখাইবা আর ভিতর দিয়ে ইহুদিদের সাথে তোমার সম্পর্ক ভালো রাখার জন্য উটের গোশত খাওয়া থেকে বিরত থাকবা। এতটুকু সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহর হুকুমকে একটু দূরে ঠেলে দেওয়া, এটা পরিপূর্ণ ইসলামের পরিচয় বহন করে না। আর আজকে আমরা তাদের সাথে শুধুমাত্র সুসম্পর্ক বজায় রাখার জন্য পুরা ইসলামটাকেই কোরবানি দেওয়ার ষড়যন্ত্র করতেছি। বর্তমানে আমরা যদি দেখি শুধুমাত্র ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আমরা গোটা ইসলামকেই জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত, তারপরেও যেন সম্পর্ক নষ্ট না হয়। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, শত্রুকে যত বেশি আপন করে নেবে মনে রাখতে হবে যে কোনো সময় মহা বড় বিপদের সম্মুখীন হইতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন ১৫০০ বছর আগে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কয়, ইমানদারেরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, এরা তোমাদের বন্ধু না। কে বলছেন? কে বলছেন? বলে আল্লাহর বলার মধ্যে কিছু ফাঁক ফুক আছে, কিছু নয় ছয় আছে। তো আল্লাহ বলেন ইমানদারেরা এরা তোমাদের বন্ধু না। আমরা কই বন্ধু, তো কাটটা ঠিক না, আরো আসতে কইেন কিন্তু। হ্যাঁ, আল্লাহ কয় এরা তোমাদের বন্ধু না, আর আমরা বলি তারা আমাদের বন্ধু। এখন কাটটা ঠিক হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শত্রু মিত্র চিনবার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন। রব্বে করিম বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। হ্যাঁ, শয়তান তোমাদের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কোথায় সাহাবীকে সংশোধন করা হচ্ছে, কোন জায়গায় সাহাবীকে ঠিকঠাক করা হচ্ছে, আর সেই সাথে আমাদের গোটা মুসলিম উম্মাকে আমার আল্লাহ সংশোধনের জন্য এই আয়াত নাজিল করে বলেন, হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিছু এটা আর কিছু এটা, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুককে সন্তুষ্ট করা মুমিনের কাজ হইতে পারে না। কাকে অসন্তুষ্ট করে? আল্লাহকে অসন্তুষ্ট করে। আমাদের বর্তমান চলার নীতি হলো খোদা বি রাজি রহে শয়তান বি নারাজ না হোক। আল্লাহ যেন রাজি থাকে, শয়তানের জন্য আমাদের উপরে অসন্তুষ্ট না হয়। এটা হলো আমাদের বর্তমান নীতি। আল্লাহও সন্তুষ্ট থাকবে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। জুমার নামাজে মসজিদেও যাব, আবার দুর্গা পূজার সময় মন্দিরে গিয়েও ঠাকুরের হাত থেকে প্রসাদ খাবো। আমার ভাইয়েরা, তাই আসুন, আল্লাহর ঘোষণা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই পরিপূর্ণরূপে প্রবেশ করো, এই কথাটার দুইটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন। একটা হলো আল্লাহর যাবতীয় বিধান, আল্লাহর যাবতীয় বিধান মানা, আল্লাহ এবং আল্লাহর রসুলের যত হুকুম আহকাম আছে সবগুলো মানা। আমি আপনাদেরকে খেয়াল করার জন্য অনুরোধ করব, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন বর্ডার এলাকার অন্য দেশের সাথে বা অন্য অংশের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি ছিল। তখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
মেয়াদ যখন শেষ হয়ে আসতেছে, একেবারে সময় কাছাকাছি, তখন উনি সীমান্ত এলাকায় নিয়ে সৈনিকদেরকে জমা করে রাখছেন। মেয়াদ শেষ হওয়া মাত্রই যাতে করে অতর্কিত একটা হামলা তাদের উপরে করা যায়। এই অবস্থাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী দেখতেছিলেন, বুঝতেছিলেন। যখন মেয়াদ শেষ হওয়ার পরে সৈন্যরা হামলার জন্য সৈনিকেরা সামনের দিকে আগানো শুরু করছে, তখন নবীর ওই সাহাবী পিছন দিক থেকে দৌড়াইতেছেন আর ডাকতেছেন, এ মুসলমানেরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই কথা বলেই নবীর এক হাদিস তাদেরকে শোনায়া দিয়েছেন যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এমন কাজ করতে নিষেধ করেছেন। যেই মাত্র তিনি পিছন দিক থেকে ডেকে ডেকে নবীর কথা শোনাইছেন, নবীর হাদিস শোনাইছেন, তৎক্ষণিক সৈনিকেরা সেই জায়গা থেকে আবার ফেরত চলে এসেছে। যে না, যদিও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আজকে 31 তারিখ, আগামীকালকে তো তাদের সাথে আর কোনো চুক্তি নাই, হামলা করা যাবে, কিন্তু ইসলাম এতটুকু জিনিসও সমর্থন করে না যে চুক্তির মেয়াদ 31 তারিখ পর্যন্ত, 1 তারিখে থাকবে না, কিন্তু তার আগেই সৈনিকদেরকে একেবারে বর্ডার এলাকায় জড়ো করে অতর্কিত হঠাৎ করে হামলা করে তাদেরকে বিপর্যস্ত করা, ইসলাম এতটুকু জিনিসও সমর্থন করে না। এর নাম হলো ইসলাম। আর আল্লাহ বলছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কোনো দিক থেকেই সফল হতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ও মুসলমান, 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সকল নির্দেশ পালন করো। আল্লাহ এবং আল্লাহর নবীর সকল নির্দেশ পালন করার নাম হলো ইসলামে প্রবেশ করা। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখাও আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম। হে মুসলমান, আল্লাহর হুকুমগুলো 2 প্রকার, কিছু করো আর কিছু ছাড়ো। সব প্রকারের হুকুম এর ভিতরে অন্তর্ভুক্ত। করণীয়গুলো করো, বর্জনীয়গুলো ছাড়ো। তার নাম হলো ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। আমার ভাইয়েরা, লক্ষ্য করলে দেখা যাবে আমরা অধিকাংশ মুসলমানেরা কিছু সংখ্যক হুকুম মানি, অধিকাংশ হুকুম আমরা মানি। কিছু সংখ্যক হুকুম আমরা মানি আর অধিকাংশ হুকুমগুলো আমরা মানি না। আবার যদি একটু বলি, সুবিধাজনক যেইগুলো সেইগুলো আমরা মানি, অসুবিধা যেইগুলো সেইগুলো আর আমরা মানি না। হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নত, এটা মানি। তাহাজ্জুদ পড়া সুন্নত, এটার বেলা হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, এইগুলো খুব সহজে মানি। কিন্তু শীতের দিনের শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়া, এটাও তো আমার নবীর সুন্নত। কিন্তু সেই জায়গায় গেলে আমরা অনেক দুর্বল। আরে তাহাজ্জুদ তো পরের কথা, ফরজ নামাজই তো পড়ি না। হ্যাঁ, অনেকের কথাবার্তা শুনলে বুড়া হয়ে গেছে, তারপরও নামাজের কথা বললে হুজুর পড়বো না, করছি না তো পড়বো। তার মানে বোঝা যায় আজরাইলের সাথে অন্তত পক্ষে 200-250 বছরের কোনো চুক্তি হয়েছে আর কি, যে এর ভিতরে আর উনি মরবেন না। অতএব এখনই নামাজ পড়ার এত প্রয়োজন কিসের? পরেও পড়া যাবে। আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই সময়ে একটি প্রদেশের গভর্নর ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর সাহেবের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু অভিযোগ আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজখবর নিতে গিয়ে দেখলেন যে হযরত আবু উবাইদা যেই জায়গাটার মধ্যে থাকেন, ওনার যে বাসভবন গভর্নর সাহেবের,
এটা হলো বিভিন্ন গাছের পাতা লতা দিয়ে বাউন্ডারি করা, কথা বুঝছেন না? পাতা দিয়া পাতা। আমাদের এদিকে অনেক জায়গাতে গেলে আমরা দেখি, বা আগে ছিল বেশি, এখন অনেকটা কম। সেটা হলো অনেকের বাড়িতেই মানে একটু পর্দা করার জন্য, যাতে বাড়ির মহিলাদেরকে বাহিরের মানুষ দেখতে না পারে, এই জন্যে কলা পাতা কেটে বাঁশ বেঁধে এটার মধ্যে কলা পাতাগুলো একটা সিস্টেমে দিয়ে রাখতো, মোটামুটিভাবে একটা পর্দার ব্যবস্থা হইতো। এইরকম একটা বাড়ির ভিতরে হযরত আবু ওবায়দা, যিনি গভর্নর সাহেব, এমন একটা বাড়ির ভিতরে থাকেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিয়ে পাঠাইলেন আর বললেন, এই টাকাগুলি গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করবেন। সাথে আবার লোক দিয়ে রাখছেন এমনভাবে যে দেখবা এই টাকাগুলো উনি কি করেন। হযরত আবু ওবায়দা যেই মাত্র টাকাগুলো পাইলেন সব টাকা ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে লাগলেন। সর্বশেষ 2-1 টাকা বা 2-1 দিরহাম, একেবারে শেষ পর্যায়ে এবার স্ত্রী গিয়ে বলতে আছেন, আমাদের ঘরেও তো 2 দিন যাবত খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ, আরেকটু মহব্বতে করেন আল্লাহু আকবার। আমাদের ঘরেও তো 2 দিন যাবত কোনো খাবার, ওই শেষ 2 টাকা। কচ্ছে ঠিক আছে, যদি না থাকে তাহলে নাও। এই হলো গভর্নরের হালত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে, এই অবস্থার বর্ণনা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে হ্যাঁ, এখনো পর্যন্ত নবীর সাহাবীরা নবীর আদর্শের উপরে পরিপূর্ণ বহাল এখনো পর্যন্ত আছেন। মুসলমান শুধু সাহাবীরা না, সাহাবায়ে কেরামের পরেও এই অবস্থা ছিল। কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা এমনভাবে দুনিয়ার ভিতরে ঢুকে গিয়েছি যে ওই যে প্রথম বলছিলাম যে হারাম আমাদের পেটে ঢুকতে ঢুকতে আমাদের ইঞ্জিনটাই বিকল হয়ে যাওয়ার পথে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে। তাহলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। এই পরিপূর্ণরূপে প্রবেশ করতে গেলে ওই জায়গাটাও ঠিক করতে হবে। আল্লাহ বলছেন সব বিধান মানো। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, গিয়ে দেখেন খেজুর উপর দিয়ে খুব সুন্দর সাজানো, বড় বড়। তখন এর প্রধান আইটেম তো ছিল খেজুর, খুব সুন্দর। নবী ভিতরে হাত ঢুকাইলেন, হাত ঢুকাই দেখেন নিচের খেজুর এত সুন্দর না, একটু ব্যবধান। আর আমাদের ব্যবসায় তো মাশাআল্লাহ এটা একেবারে কমন, যেইগুলো একটু সুন্দর আছে এটা দিয়ে যেই সুন্দর একটা সানি দেয়, বোঝা যায় সুবহানাল্লাহ সারা ঢিল এলে। কিন্তু নিয়ে আনলে দেখা যায় আয় হায়, দেখলাম কি আর দিল কি, আনলাম কি না, আনলে তো ভালো ঢেকে, দেখলাম কি আর দিল কি, মেলানো যায় না। আল্লাহ, আমার কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা আছে এরকম। এমনও হয়েছে কাগজের যে ঠুঙ্গা কই না আমরা, ঠুঙ্গা, এই ঠুঙ্গার ভিতরেই পশাটা আগেই ঢুকায় রাখে। কথা বোঝেন নাই? কমলা, মালটা এই জাতীয় জিনিস কিনতে গেলে দেখা যায় ঠুঙ্গা রাখে নিচে, আপনি গিয়ে দেখায় বলবেন এটা দেন, এমনি ঠিক আছে দিতে আছে, 2টা পশা আগেই ঠুঙ্গার ভিতরে ঢুকাই রাখছে। এখন আপনি আনলেন তো ভালো, একেবারে বাচ্চা আনলেন, দেখে আনলেন, বাড়িতে না ঢালার পরে দেখা যায় কোত্থেকে আইল। হ্যাঁ মহতারাম হাজিরিন, শুধু তা না, হাটাজারিতে পড়ি সময় দেখি পাল্লাতে মাফে অনেক বেশি দেয়। আসলে ছাত্ররা খুব মহব্বত করে, এই জন্য গোস্ত আর কি, গোস্ত চিন্তা করে গোস্ত একটু আনতে গেলে খুব বেশি দেয়। দেখা যায় যে মাশাআল্লাহ অনেক বেশি দিছে, 250 গ্রাম গোস্ত কি তোর কিনা যায় না। তো আমরা ছাত্ররা 2-3 জনে মিলে 3-4 জনে মিলে 1 কেজি কিনতাম, নিজের হাতে আবার রান্না করে খাওয়ান লাগে। এখন দেওয়ার সময় দেখি মাশাআল্লাহ দিছে ভালো, কিন্তু অন্য দোকানে আইন না মাপলে দেখি 100 গ্রাম কম।
আরে কি আজীব কারবার, এত বেশি দেখা যায় একেবারে পাল্লাটা আবায়া দেয়, মাপ অন্য জায়গাতে মাপলে 100 গ্রাম কমে যায়, ঘটনা কি? পরে খোঁজ নিতে নিতে ছাত্ররা বা অন্যরাও খোঁজ নিয়ে নিয়ে শেষ পর্যন্ত দেখছে পাল্লার নিচে চুম্বক লাগাই রাখছে। বুঝেন নাই? পাল্লার নিচে চুম্বক পাথর লাগাই রাখছে। এই চুম্বকের কারণে এটা তো এমনি ভারী হয়ে রয়েছে, এখন একটু ডাবায়া দিলে সবাই খুশি, বেশি দিতে আছে, কিন্তু আসলে কাম করতে আছে কি? দেখায় 50 গ্রাম বেশি দিছে, কিন্তু আসলে কেজিতে 100 গ্রাম কম। এই অবস্থা মুহতারাম হাজিরিন। সেজন্য আসেন আমরা অনেকটাই নাম সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব মুসলমান হয়ে গেছি। এই জন্যে আল্লাহর কোরআনে এই আয়াত ছিল, আছে এবং থাকবে সবসময় ইমানদারদের প্রতি এই ঘোষণা, হে ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো, আমার সবগুলো হুকুম মানো। একটা মুহূর্তের জন্য যদি আমরা চিন্তা করি, সবাই যদি আল্লাহর সব হুকুম মানি, সবাই যদি আল্লাহর সব হুকুম মানি, তাহলে চুরি হইতে পারে না, ডাকাতি হইতে পারে না, দুর্নীতি হইতে পারে না, ওজনে ভেজাল হইতে পারে না, খাদ্যে ভেজাল হইতে পারে না, আর একটু কোনোটাই হতে পারে না। হয় কেন? ওই যে আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি না, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি নাই। সেজন্যে আমাদের অসুবিধাগুলোও দূর হয় না, অসুবিধাগুলোও দূর হয় না। আমরা সবাই বুঝি একটা জিনিস, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব ঔষধ দিছেন, পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু করে বলছে এই ঔষধগুলো এইভাবে সেবন করবেন। এখন রোগী মহাপণ্ডিত, ডাক্তার লিখলে কি আমার সব ওষুধ খাইতে হবে? কিছু খাবো আর কিছু খাবো না। এখন আপনারা বলেন তো, কিছু ঔষধ খাইলো আর কিছু ঔষধ খাইলো না, তাহলে তার রোগ পুরাটাই ভালো হবে? হ্যাঁ, তার রোগ পুরাটাই ভালো হবে না কিছু ভালো হবে কিছু থাকবে? কিছু ভালো হবে কিছু থাকবে। তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করলেই রোগ পরিপূর্ণরূপে ভালো হওয়ার আশা করা যায়। তো আমার আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন কিছু যদি মানি আর কিছু যদি মানি না, তাহলে আমাদের অবস্থাও তো ভালো হওয়ার কথা না। পরিপূর্ণ মানলে আমার আল্লাহর ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা, রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা কোনো এক যুদ্ধে রওনা করেছেন। আল্লাহর নবী তাদেরকে বিদায় দেওয়ার সময় শেষ নসিহত করেছিলেন, যত কষ্টই হোক পিছন দিকে আসবা না, সামনের দিকে যাইতে থাকবা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবা। যত অসুবিধাই হোক পিছনের দিকে আসবা না, সামনের দিক। সাহাবায়ে কেরাম চলতে লাগলেন। চলতে 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 খাবারের যা যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। ক্ষুধার্ত পেট নিয়ে নবীর সাহাবীরা সৈনিকেরা হাঁটেন। ও মুসলমান, একটু সামান্য আমাদের চিন্তা করার বিষয়, রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা পেটে খাবার নাই, কিন্তু ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, সব দেওয়ার জন্য প্রস্তুত। পেটে খাবার নাই, কিন্তু তারপরেও নবীর সাথে তারা মাটি কাটে, নবীর নির্দেশে খাল খনন করে। আমার ভাইয়েরা, এত কষ্ট করে সাহাবীরা ইসলামকে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা চলতেছেন, খাবার দাবারের যা যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। তারপরেও সামনের দিকে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আর কদম সামনের দিকে চলে না। ক্ষুধার যন্ত্রণায় এতটা কাতর হয়ে গিয়েছেন, আর সামনের দিকে আগানো যায় না। এমত অবস্থায় যিনি ছিলেন সেনাপতি, তাকে বলছেন, আর কি করব, আর তো যান চলে না, আর কদমও চলে না, এখন কি করতে পারে? সেনাপতি বললেন, আল্লাহর নবী বলেছেন যত বিপদে হোক, যত অসুবিধায় হোক, আমরা যেন পিছনের দিকে না যাই, সামনের দিকে গেলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। কার?
কার সাহায্য পাওয়া যাবে? আল্লাহর সাহায্য পাওয়া যাবে। রাহমাতুল লিল আলামিন বলেছেন সামনের দিকে যাওয়ার জন্য, অতএব পিছনের দিকে চিন্তা করা যাবে না, সামনের দিক যাইতে হবে, তাহলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম নবীর সেই নির্দেশের কথা স্মরণ করে সামনের দিকে চলতেছেন। চলতে 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 এবার রাস্তা গিয়ে পড়েছে সমুদ্রের কিনারা দিয়ে রাস্তা। হাঁটতে থাকলে চলতে থাকলে কিছু দূর সামনে আগাইলে রব্বে কারীম হঠাৎ করে সমুদ্রের ভিতর থেকে এক বিশাল মাছকে পাঠায়া দিলেন। মাছ এবার লাফ দিয়ে সাহাবীদের সামনে হাজির। সমুদ্রের ভিতর থেকে মাছ লাফ দিয়ে একেবারে সাহাবীদের সামনে এসে পড়ে গেছে। আপনাদের কি মনে হয় মাছ এসেছে না পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। সব সৈনিকদের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। ও মুসলমান, সকল সৈনিকেরা এই মাছ খায়, এই মাছ খায়। কত বড় হইলে এবার সম্ভব? আমি আপনাদেরকে বলছি, আল্লামা শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, মাছ এত বড় এত বড় এত বড়, নবীর এক সাহাবী বলেন, আমি এখান থেকে একটা কাঁটা খুললাম, পেটের দিক থেকে একটা জয়েন্ট সহকারে কাটা খুললাম, জানি না বুঝাইতে পারছি কিনা, একেবারে গোড়া থেকে জয়েন্ট থেকে যদি কাটা পেটের দিক দিয়ে ছোটান তাহলে কাটাটা দুই দিকে থাকবে, দুই দিকে কাটা। আমি ওই কাটাটাকে মাটির উপরে রাখলাম, এমন করে একটা গেটের মতো হয়ে গেল। জয়েন্ট থেকে ছোটাইলে পেটের দিক থেকে এরকম একটা হবে রাউন্ড। আমি এই কাটাটাকে জমিনের উপরে রাখলাম। রাখার পরে আমাদের মধ্য থেকে একজন বড় সৈনিক, যে সবচেয়ে উঁচা লম্বা আর যেই ঘোড়াটা সবচেয়ে উঁচা, ওই উঁচা ঘোড়ার উপরে উঁচা সৈনিককে যদি বসায়া দেওয়া হয় আর এই গেট দিয়ে বলা হয় তুমি দৌড়াও, তাহলে কাটা নামের এই গেট দিয়ে লম্বা সৈনিক উঁচা ঘোড়া নিয়ে অনায়াসেই দৌড়াদৌড়ি করতে পারবে। সৈনিকের মাথায়ও ওই কাটার উপরের অংশ লাগবে না। এত বড় মাছ আমার আল্লাহ তাদের জন্য পাঠায়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে অবশ্যই তার আগে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় যখন তারা পাশ করেছে, আল্লাহর নবীর নির্দেশ পালন করে সামনের দিকে আগাইতে শুরু করেছেন, আমার আল্লাহর সাহায্য তখন গিয়ে শুরু হয়েছে। বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর সাহায্য আর রহমত সেখানে গিয়ে আরম্ভ হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারদেরকে সাহায্য করবেন কে? ইমানদারদেরকে সাহায্য করবেন আল্লাহ। তবে ইমানদার হওয়া অর্ধেক, কোয়ার্টার, 3/4, তাহলে ফুল। হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তাও আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করায় দেই, হয়তোবা আপনারা আরো শুনেছেন, তারপরেও শুধু একটু সামান্য কথা স্মরণ করায় দেই। রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে সাহাবীদের সঙ্গী ছিলেন, কাফেলার সঙ্গী ছিলেন, হঠাৎ একা হয়ে গেছে। একা হয়ে গেলে এখন চিন্তা করতেছেন কোন দিক যাব, কাফেলা কোন দিক গেছে তা তো জানি না। ইতিমধ্যেই দেখা যায় বাঘ আসতেছে। বাঘ বলেন দেখি, বাঘ দেখলে আপনারা কি করবেন? হ্যাঁ, আল্লাহ নাম শুনলে কিছুটা ভয় লাগে। বাঘ, হ্যাঁ, ছবি যদি দেখে কাগজে, যদিও এটা কিন্তু কিচ্ছু করবে না, কিন্তু তারপরও বাঘের ছবি দেখলেও। আর সাহাবীর সামনে আসছেন বাঘ, সাহাবী বলছেন, এ বাঘ শোন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী, আমি মুসলমান। বাঘ এখন আর হামলা না, আস্তে করে আসছেন, নিচু হয়ে বসে গেছেন। বাঘ ইশারা দিয়ে বুঝাইতে চান, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দেব। সাহাবীরা কোন দিক গেছে বাঘেরও তো জানা থাকার কথা না। সাহাবীরা কোন দিক গেছে, সৈনিকেরা কোন দিকে গেছে
বাঘের কাছে তো আর বর্তমানে আধুনিক যন্ত্রপাতি নাই যে যন্ত্রপাতির মাধ্যমে বলে ফেলবে কোন দিকে গেছে। আল্লাহর নবীর সাহাবী বাঘের পিঠে উঠলেন, বাঘ এবার চলতে শুরু করেছে, কিন্তু চলার পদ্ধতিটা একটা অভিনব পদ্ধতি। কতটুকু যায় গিয়ে এই বাঘ নাক লাগায় মাটিতে, আবার সোজা হয়, আবার চলতে থাকে, আবার কতটুকু গিয়ে নাক লাগায় মাটিতে, আবার সোজা হয়, আবার চলতে থাকে। আমার ভাইয়েরা, নাক লাগায় মাটিতে কেন? ও মুসলমান, বাঘ বুঝতে পেরেছে, বাঘ বুঝতে পেরেছে মুসলমান যেই দিক দিয়ে যাবে তার ইমানের সুঘ্রাণ ওই জমিনের মধ্যে লেগে থাকবে। তাওহীদের ঘ্রাণ সুঘ্রাণ জমিনের মধ্যে লেগে থাকবে। মুসলমানের কদম যেখানে পড়েছে সেই জায়গার মধ্যে ঘ্রাণ পাওয়া যাবে, তাওহীদের একত্ববাদের ঘ্রাণ পাওয়া যাবে। বাঘ ওই জন্যে বারবার জমিনে নাক লাগায় ঘ্রাণ নেয় কোন দিক থেকে কদম পড়েছে আর ঘ্রাণ কোন দিক দিয়ে পাওয়া যায়। এইভাবে করে করে জমিনের ভিতর থেকে ঘ্রাণ নিয়ে নিয়ে বাঘ নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, এখনো সেই আল্লাহ আছেন না নাই? ক্ষমতাও নাই না আছে? সব আছে, শুধু আমাদের পরিপূর্ণ ঈমান নাই। সব আছে, আমাদের পরিপূর্ণ ঈমান নাই। আমাদের যদি পরিপূর্ণ ঈমান থাকে, ঈমান যদি হয়ে যায়, তাহলে এখনো মুসলমান। আমি তো সব সময় একটা কথা বলি, কমন কথা। এই কথাটা হলো, যদি যদি আল্লাহওয়ালাদের 1-2 জন 5-10 জন 100-200-500 জনের মোকাবেলায় হাজার হাজার কাফের বেঈমান দাঁড়াইতে না পারে, তাহলে 200 কোটি মুসলমান পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি আমরা আল্লাহু আকবার বলতে পারি, তাহলে দুনিয়ার কোন শক্তি মুসলমানের আল্লাহু আকবারের এই শক্তির মোকাবেলা করতে পারে না। পারে না, পারে না, পারে না, পারবেও না। আমাদের কাজ হলো ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। রব্বে করিম বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এক ব্যাখ্যা হলো সকল বিধান মানো, 2 নাম্বার হলো সকল অঙ্গ দিয়ে মানো। সকল অঙ্গ দিয়ে মানো। ওই যে সাহাবী মানছেন উটের গোশত হালাল, মানছেন শনিবার দিন মাছ শিকার করা হালাল, কিন্তু তারপরেও শুধু মানে উটের গোশত খাওয়া থেকে বিরত, আর শনিবার মাছ শিকার করা হালাল জানার পরেও শুধু বিরত থাকবেন। এতটুকু চিন্তা থেকে আমার আল্লাহ কয়, বান্দা কিছু অঙ্গ দিয়ে মানবা আর ভিতরে ভিতরে এদের সাথে মিল রাখার চেষ্টা করবা, হতে পারে না। অতএব সব ছেড়ে দাও, দিয়ে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শত্রু চিনে শত্রু থেকে দূরে থাকার, আর বন্ধু চিনে বন্ধুর কাছে যাওয়ার তৌফিক দান করুন। মহব্বতের সাথে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।